এক গৃহবধূকে মারধর করে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আক্রান্ত গৃহবধূ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বালুপুর এলাকায়। জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম পিঙ্কি মণ্ডল। তার বয়স ৩৫ বছর। তার বাপের বাড়ি মানিকচক থানার খয়েরতলা এলাকায় এবং শ্বশুরবাড়ি রতুয়ার বালুপুরে। স্বামীর নাম পশুপতি মণ্ডল। তাদের বিয়ে হয়েছে গত ১৫ বছর আগে। বর্তমানে তাদের ৩ ছেলে রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, গত কয়েক বছর ধরেই পিঙ্কি মণ্ডলের ওপর তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা নানান রকমভাবে অত্যাচার চালিয়ে আসছে, যা সম্প্রতি আরও চরম আকার ধারণ করে। পিঙ্কি মণ্ডলকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। গৃহবধূ বাড়ি ছেড়ে যেতে নারাজ হওয়ায় তাকে বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টা করে। তাকে বাঁচাতে তার ছেলে এবং ভাই ছুটে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আক্রান্ত গৃহবধূকে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি তার বাপের বাড়ির পক্ষ থেকে রতুয়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির মোট ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ফেসে আছে তো বাড়ির পাশে মানে 500 মিটার দূরে আছে। ওই নিয়ে গন্ডগোল করছে, মারধর করছে, খেতে দিচ্ছে না, জামা কাপড় দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। কে? আমার জামাইবাবু। এবার জমি জায়গা করে কোনো রকম করে সংসার চালাচ্ছে। সেই জমিকে গিয়ে বন্ধক দিয়ে দিল। বন্ধক দেওয়ার পরে আবার বিক্রি করে দিল। বিক্রি করার পরে আমার দিদিকে একবার চাকু মেরেছিল এর আগে। কতদিন আগে? মোটামুটি 10 থেকে 15 দিন হলো। চাকু মারার জন্য মার্ডার করার চেষ্টা করছিল। মার্ডার করার পর পারিনি, হসপিটালে ট্রিটমেন্ট সব কিছু করলাম। তা সত্ত্বেও কালকে আবার ওই শনিবার দিন মালদা থেকে 5,000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে আসলো। আর রবিবার দিন ও নিজের বাড়ি যায়। আমার বাড়ি থেকে বাড়ি যাওয়ার পরে গালাগালাজ করছিল, কুয়ানো আসলি কোনো করলি। আপনার দিদি আপনার বাড়িতেই ছিল? হ্যাঁ, মানে 2-3 দিন ধরে ওই ট্রিটমেন্ট করাতে ছিল। তো যাওয়ার পরে এবার কালকে গালাগালাজ করে। কে করে? আমার জামাইবাবু, ওর বাড়ির পরিবারের সবটা মিলে। তা কিছু বললো না। কালকে আমি বুঝি বলিস না কিছু আর কিছু। আজকে বিকালবেলা না থেকে গালাগালাজ করছে, তাও সহ্য করা যায়। শুনতে শুনতে সন্ধ্যাবেলা যখন ঝগড়া করলো এরা মানে ভাইটাই মিলে সবাই মিলে মারতে লাগলো বাড়ির সবাই। জামাইবাবুর দাদা, মা, ভাই, তারপরে সবাই মিলে মেরে। আর ভাগনারা যখন ওকে ছুটাতে যায়, ছুটে যাওয়ার ভাগনাদেরকে মারে, মেরে ও জ্ঞান করে দেয়। তারপরে আমি মালদা থেকে বুলেরো নিয়ে আসি, বাড়িতে বুলেরো লাগিয়ে আমার ভাগনারা আমাকে ফোন করার পর বলছে মামা মাকে মেরে ফেলে দিল। আমি বাইক নিয়ে আমি যাই ওখানে দেখতে যখন যাই সেই অবস্থায় আমার বাইকের চাবি ছেনে নেয়, আমাকে লাথি ঘুষালিয়ে মারার পরে কোনো নম্বর চাবিটা দিল, চাইলাম তো। চাওয়ার পরে চাবি দেওয়ার পরে আমি স্ট্যান্ডে আসলাম। স্ট্যান্ডে একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে টোটোকে চালিয়ে গেলাম। টোটো কাটকে নিল, বলছে মার্ডার করবো তারপরে যাবো এখান থেকে, 2টা বডি যাবে এখান থেকে। তারপর কি হলো? তারপরে আমি ওখান থেকে টোটো করে আমি নিয়ে আসলাম রতুয়া হসপিটাল নিয়ে এসে ট্রিটমেন্ট চলছে। এখন চিকিৎসাধীন আছে রতুয়া হসপিটালে। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি কজনের নামে? 5 জনের নামে। কার নামে? পশুপতি মণ্ডল, দিলীপ মণ্ডল। পশুপতি মণ্ডলটাকে? আমার জামাইবাবু। দিলীপ মণ্ডলটা? আমার জামাইবাবুর দাদা। আর কে কে? আমার যেমন দাদা বিজয় মণ্ডল আছে, পুতুল মণ্ডল, চিন্তারানী মণ্ডল। এরা সবাই মিলে মানসিক অত্যাচার খুবই করে। পুতুল মণ্ডলটাকে? ওর যা আর ওরা ধরে মেরেছে। আচ্ছা, এখন কি গলায় ফাঁস লাগিয়ে ওই কাপড়ের লেপটে ফাঁস লাগিয়েছিল। মানে মেরে ফেলার চেষ্টা করেছে? মেরে ফেলার চেষ্টা করেছিল। এর আগে মেরে ফেলার চেষ্টা করেছিল, কোনো রকম করে বেঁচে যায়। আবার আজকে মেরে ফেলার চেষ্টা করেছিল গলায় ফাঁস লাগিয়ে। এখন কি চাইছেন আপনারা? আমরা সুব্যবস্থা চাইছি, এর বিচার চাইছি, উপযুক্ত শাস্তি হোক। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার দিদির? আমার বিয়ে হয়েছিল মোটামুটি আজ থেকে 16 বছর আগে। বাচ্চা কাচ্চা কোটা আছে? 3টা ছেলে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খয়েরতলা। মানিকচক থানার? হ্যাঁ, মানিকচক থানা। আপনার দিদির বাড়ি? বালুপুর, সাপাড়া। বারুপুর কোন কোথায়? সাপাড়া। আপনার নাম? আমার নাম রিঙ্কু মণ্ডল।